চট্টগ্রামে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। ২১ মে সন্ধ্যার দিকে বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা আবু জাফর রোড এলাকায় এ ঘটনা ঘটে। লোকজন রাস্তায় অবস্থান নিয়ে পুলিশের গাড়ি আটকে রেখেছিলেন। এক পর্যায়ে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে মানুষজনকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় ২ সাংবাদিক গুলিবিদ্ধ হন। আমরা রামিসার জন্য বিচার চাই না, আমরা রামিসার দর্শককারীকে আমরা চাই, জনগণের হাতে তুলে দেয়। আমরা অনেকবার বিচার চাইছি, বিচার পাই নাই। আমরা বিচার এখন আর বিচার চাই না, আমাদের মুখ থেতলে গেছে, আমাদের মুখ থেতলে গেছে। অন্যায় করি নাই, আমাদের সাথে অন্যায় করছে, ওরা রাস্তা দিয়ে আমাদেরকে গুলি করতে দিবে। পুলিশ জানায় বিকেলে চেয়ারম্যান ঘাটা এলাকায় একটি ডেকোরেশনের কর্মচারী ৪ বছরের এক শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে বিষয়টি জানাজানি হলে লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনায় জড়িত ডেকোরেশনের কর্মচারীকে আটক করে, কিন্তু থানায় আনার পথে বিক্ষুব্ধ লোকজন পুলিশের গাড়ি আটকে দেয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আটক করে আসামিকে আনার সময় বিক্ষুব্ধ লোকজন পথ আটকে দেন। তাদের বলা হয়েছে আইন অনুযায়ী আসামির বিচার হবে।